জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিএনপি সরকার তাদের সাথে প্রতারণা করেছে যারা জুলাইয়ে রাস্তায় নেমে এসেছিল। তিনি বলেন, বিএনপি সরকার প্রধান প্রতিশ্রুতি দিয়েছিল এই রাষ্ট্রকে সংস্কার করে একটি নতুন বাংলাদেশ উপহার দেবেন। যারা জুলাইয়ে রাস্তায় নেমে এসেছিল তারা এমপি, মন্ত্রী ও ব্যবসায়ী হতে রাস্তায় নেমে আসেনি। শুক্রবার ১০ জুলাই রাত ৯:৩০টায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা শহরের শহীদ ওসমান চত্বরে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। লক্ষ্মীপুর 24 বিশ্বজুড়ে লক্ষ্মীপুর। এই বাংলাদেশের ৭০% মানুষ এই গণভোটের পক্ষে ভোট দিয়েছিল। অত্যন্ত পরিতাপের বিষয়, বিএনপি সরকার গঠন করার পরে তারা সিদ্ধান্ত নিয়েছে তারা শুধুমাত্র দারোয়ান পরিবর্তনেই খুশি, তারা দরজা জানালা কিছুই সংস্কার করবে না। প্রিয় বিএনপি সরকার, আপনি জেনে রাখেন আপনি তাদের সাথে প্রতারণা করছেন যারা জুলাইয়ের রাস্তায় নেমে এসেছিল এবং যাদেরকে দেখিয়ে ফ্যাসিবাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল এই প্রজন্মকে একটা গুলি মারলে একটাই কেবল যায়, বাকিগুলো রাস্তা থেকে লড়ে না। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব। প্রিয় রায়পুরবাসী এবং প্রিয় বিএনপি সরকার, আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন শুধুমাত্র দারোয়ান পরিবর্তন এই পুরো রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করে এই প্রজন্মকে আপনি একটি নতুন বাংলাদেশ উপহার দিবেন। যারা জুলাইয়ের রাস্তায় নেমে এসেছিল তারা বাচ্চাদের পরিচয়ে তারা নিজে এমপি, নেতা, মন্ত্রী হতে, ব্যবসায়ী হতে রাস্তায় নেমে আসে নাই, তারা বাংলাদেশটা সংস্কারের পরিবর্তনে এসেছিল। আপনাদের জুলাইয়ের একটা স্মৃতি মনে আছে, এক লোক বলেছিল টাকা লাগলে আরো টাকা দিব, যদি আমার ছেলের রাস্তায় মারা যায় এই টাকা অর্থ ধন সম্পদ দিয়ে আমি কি করব? প্রিয় বিএনপি, মনে করবেন না এই লোকগুলো ঘুমায় গেছে। আপনি যদি মনে করে থাকেন বাংলাদেশের ৭০% মানুষের বিপক্ষে গিয়ে আপনি এমন একটা রাষ্ট্র গঠন করবেন যেই রাষ্ট্রকে ৭০% ধারণ করে না, এই রাষ্ট্র আপনি চালাতে পারবেন না। হাসনাত আব্দুল্লাহ বলেন, ৭০% মানুষ গণমতের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছে। এই ৭০% মানুষকে উপেক্ষা করে আপনি রাষ্ট্র চালাতে চাইলে আপনি রাষ্ট্র চালাতে পারবেন না। আমাদের অতীত প্রজন্ম ব্যর্থ হয়েছে বলেই নতুন প্রজন্ম রাস্তায় নেমে এসেছিল। অভিজ্ঞ রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছে বলেই আমাদেরকে নতুন রাজনীতি দল গঠন করতে হয়েছে। বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, তরুণ প্রজন্মের বিপক্ষে গিয়ে দেশ পরিচালনা বা সংস্কার করা সম্ভব নয়। জনগণের বিপক্ষে গিয়ে সংস্কার করা যাবে এমন ধারণা ভুল। জাতীয় নাগরিক পার্টির এনসিপির লক্ষ্মীপুর জেলা আহ্বায়ক কুসুম বিল্লার সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় সংগঠক অ্যাডভোকেট আরমান হোসেন, চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক এস.এম. সুজাউদ্দিন। এ সময় জাতীয় নাগরিক পার্টির এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ সহ যুবশক্তি ও ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।